Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপিএসআই, কেপিএসআই এর মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই প্রত্যেকটি পরীক্ষার জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটা কেপিএসআই বা ডব্লিউবিপিএসআই তে সিঙ্গেল সেন্টেন্স বলো কিংবা ক্লার্কশিপে প্যাসেজ ট্রান্সলেশন বলো না কেন, সবেতেই কিন্তু ট্রান্সলেশন অর্থাৎ সঠিক যে গ্রামার সেটা মেনটেন করে সঠিক মিনিংটাকে রেখে ট্রান্সলেট করা বাংলা থেকে ইংরেজি গুরুত্বপূর্ণ। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই দেখছো। আমি অলরেডি পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করে ক্লাসেস করিয়েছি। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন পরীক্ষাতে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই দেখো, বাড়িতে প্র্যাকটিস করো। সামনেই তোমাদের পরীক্ষা প্রায় দোরগোড়ায়, সুতরাং এখন পুরোনো যে পড়াগুলো সেগুলোকে যত পারবে রিভাইজ করো। আমি অলরেডি বিভিন্ন রিপোর্ট রাইটিং এর টপিকস কভার করেছি বা বিভিন্ন টাইপের প্রেসি রাইটিং গুলো করানো হয়েছে, সেটা পিকেদের সরকারের বই থেকে বলো বা প্রিভিয়াস ইয়ার্স এর বলো কিংবা নিজের মতো কিছু কিছু যে প্যাসেজ সেগুলো ট্রান্সলেশন করানো হয়েছে এবং প্রেসি রাইটিংও করানো হয়েছে। তাই প্রত্যেকটা ক্লাস তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশের নাম্বার ভালো মতো তৈরি করতে, নাম্বার তুলতে ডেফিনেটলি হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে একটি প্যাসেজ নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের লেখা একটি গল্প থেকে, যেখানে অবশ্যই ফেলুদা মেইন চরিত্র। সেইখান থেকে একটি গল্প এবং সেই গল্পের একটা ছোট্ট অংশ আমরা আজকে ট্রান্সলেট করব। ফেলুদাকে বেশ কিছুদিন থেকেই মনমরা দেখছি। আমি বলছি মনমরা, সেই জায়গায় লালমোহন বাবু অন্তত 12 রকম বিশেষণ ব্যবহার করেছে, এক এক দিনে এক এক রকম। অর্থাৎ এখানে ফেলুদাকে নিয়ে কথাগুলো বলা হচ্ছে, মোস্ট প্রবাবলি তোপসে কথাগুলো বলছে তার ভাইপো এবং অ্যাসিস্ট্যান্ট, এবং সে বলছে ফেলুদাকে দেখছি বেশ মনমরা হয়ে আছে। দেখো, মনমরা বলতে তুমি এখানে মন খারাপ, ডিপ্রেসড বলতে পারো। আবার এটাও বলতে পারো যে সে হয়তো উদাসীন হয়ে আছে, মনটা তার অন্য কোথাও আছে। সে চারপাশের যে কাজকর্ম বা মানুষজনের কথাবার্তা বা যা কিছু চলছে তার মধ্যে খুব একটা ইনভলভড নয়, এটাও কিন্তু আমরা বোঝাতে পারি। এবং তোপসে যখন বলছে মন মারা, মাত্র একটা শব্দ ব্যবহার করছে, সেখানে লালমোহন বাবু অর্থাৎ যার ছদ্মনাম জটায়ু তিনি অন্তত 12 রকম বিশেষণ ব্যবহার করেছেন। এক একটা দিন এক এক রকম করে কথা বলছেন। তার মধ্যে হতোদ্যম, বিষণ্ণ, বিমর্ষ, নিস্তেজ, নিষ্প্রভ ইত্যাদি তো আছে। এরকম মানে মনমরা শব্দটা সিনোনিম তিনি বলে যাচ্ছেন, কখনো হতোদ্যম বলছেন, একদিন বিষণ্ণ, একদিন বিমর্ষ, এরকম করে বিভিন্ন অ্যাডজেক্টিভ ব্যবহার করছেন। আজ আর থাকতে না পেরে সোজাসুজি ফেলুদাকেই প্রশ্ন করে বসলেন, মশাই আপনাকে কদিন থেকে তো ম্রিয়মাণ দেখছি কেন? দেখো, এইটা অ্যাকচুয়ালি আমরা কোটেশনের মধ্যে রাখতে পারি, যেহেতু তিনি ডিরেক্টলি প্রশ্ন করছেন। ফেলুদা সোফায় হেলান দিয়ে সামনের কফি টেবিলের ওপর পা ছড়িয়ে বসেছিল, মেঝের দিকে তাকিয়ে। লালমোহন বাবুর প্রশ্নের পরও সেই একইভাবে বসে রইল। তার মানে তিনি কোনো উত্তর দিলেন না। একইভাবে বসে রইলেন মানে তিনি তার প্রশ্নের উত্তর না দিয়ে নিশ্চুপ হয়ে বসে রইলেন। তাহলে আমরা এই প্যাসেজটাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব এবং প্রথম সেন্টেন্স হচ্ছে, ফেলুদাকে বেশ কিছুদিন থেকেই মনমরা দেখছি। তার মানে মনমরা হয়ে আছে। যদি আমি এটাকে একটু ঘুরিয়ে বলি, মানে ফেলুদা বেশ কিছুদিন ধরেই মনমরা হয়ে আছে। তাহলে মনমরা হয়ে আছে তার প্রভাবটা রয়েছে, আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এবং দেখো, এই যে প্যাসেজগুলো সেগুলো তো গল্পের এক একটা অংশ, সুতরাং এইগুলো আমরা সবই কিন্তু পাস্ট টেন্সে করব। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার গল্প কি করে বুঝবো বা কার লেখা, কতদিন আগের লেখা কি করে বুঝবো, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে সেটারই বা কি মানে আছে? কিন্তু দেখো, এটা পড়ে তো ডেফিনেটলি এটুকু তো বুঝতে পারা যাচ্ছে এটা একটা গল্পের অংশ, আর গল্পের অংশ মানেই তোমরা সেখানে ইউজুয়ালি পাস্ট টেন্স ব্যবহার করবে। তোমাদের কনফিউশন দরকার নেই, বা কোথায় পাস্ট টেন্স কোথায় প্রেজেন্ট টেন্স এতটাও ভাবনা চিন্তা করার দরকার নেই। পরীক্ষা একদম সামনে চলে এসছে, তো তোমরা পুরোটাই পাস্ট টেন্সে করবে। এখন মনমরা দেখছি মানে মনমরা হয়ে আছে বেশ কিছুদিন ধরে একটা ঘটনা, সুতরাং তার প্রভাবটা রয়েছে, তাই আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। সো ফেলুদা হয়ে আছে তার মানে হ্যাড, এবং এই যে হওয়া বি ভার্ব, তার থার্ড ফর্ম বসবে, তাহলে বিন হবে, ফেলুদা হ্যাড বিন। এবার মন মরা,
মনমরা মানে প্রথমেই আমাদের ডিপ্রেসড শব্দটা মাথায় আসে, ডিপ্রেসড বলতে পারো, কিংবা আমরা বলতে পারি কোয়াইট, খুব চুপচাপ হয়ে আছে এটাও বলা যায়। আবার বলা যায় উইথড্রন। উইথড্রন মানে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, অনেকটা আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, ব্যাপারটা অনেকটা তাই। সো এখানে গুটিয়ে নেওয়ার মতো, সো উইথড্রন কথাটা বলতে পারো। বা আমরা বলতে পারি লো স্পিরিটেড, অর্থাৎ খুব মনমরা হয়ে আছে, মানে তার উৎসাহটা একদম নিস্তেজ হয়ে আছে, লো স্পিরিটেড। বলছে বেশ কিছুদিন ধরে, ফর বেশ কিছুদিন, ফর কোয়াইট আ ফিউ ডেজ, ফর কোয়াইট আ ফিউ ডেজ, বেশ কিছুদিন ধরে, ফর কোয়াইট আ ফিউ ডেজ। এরপর বলছে আমি বলছি মনমরা, তার মানে আমি বলেছি মনমরা, মানে এটা বলতে পারো যে আই সেড ডিপ্রেসড। ঠিক আছে, আই সেড ডিপ্রেসড। বা এটাকে যদি আরেকটু গুছিয়ে বলা যায় যে আমি বলেছি ডিপ্রেসড শব্দটা ফেলুদার বর্তমান মনের অবস্থা বোঝানোর জন্য, একটু বড় করে লেখা হচ্ছে কিন্তু আরো বেশি বুঝিয়ে বলা হচ্ছে। সো আই সেড ডিপ্রেসড, বা আমরা এখানে উইথড্রন বলতে পারি। আই সেড ডিপ্রেসড বা উইথড্রন টু ডেসক্রাইব, টু ডেসক্রাইব বর্ণনা করতে হিজ প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড, তার বর্তমান মনের অবস্থা, প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড। তাহলে সিম্পলি বলতে পারো আই সেড ডিপ্রেসড, আমি বলেছিলাম মন মরা বা মন খারাপ। বা এটাও বলতে পারো আই সেড ডিপ্রেসড বা উইথড্রন শব্দটা টু ডেসক্রাইব বর্ণনা করতে হিজ প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড, তার বর্তমান মনের অবস্থা। পরবর্তী সেন্টেন্স, সেই জায়গায় লালমোহন বাবু অন্তত 12 রকম বিশেষণ ব্যবহার করেছেন। সেই জায়গায় এখানে একটা কিন্তু আসছে, বাট সেই জায়গায়, বা বলতে পারো ইন দি সেম কনটেক্সট, ইন দি সেম কনটেক্সট সেই জায়গায়, বা ইন দিস ম্যাটার এই ব্যাপারে, ইন দিস ম্যাটার এভাবে বলতে পারো এই ব্যাপারে লালমোহন বাবু, লালমোহন বাবু বলছে ব্যবহার করেছেন, এখানেও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট বলবো, হ্যাড ইউজড ব্যবহার করেছে। বলছে অন্তত রকম 12 রকম, মানে অন্তত পক্ষে অ্যাটলিস্ট, দেখো 12 রকম বলতে আমরা এখানে 10 রকম বলতে পারি, অ্যাকচুয়ালি 12 রকম তো নিশ্চয়ই 12টা গুনে গুনে তিনি বলেননি, এটা একটা এক্সপ্রেশন। 12 রকম বলতে অনেক রকম বলেছেন, তো অ্যাটলিস্ট আমরা 10 ডিফারেন্ট অ্যাডজেক্টিভস বলতে পারি, 10 ডিফারেন্ট অ্যাডজেক্টিভস ফর ফেলুদা, ফেলুদার জন্য বলেছেন। বলছে এক এক দিন এক এক রকম, এক এক দিন এক এক রকম, এটাকে আমরা বলতে পারি যে ইন দি সেম কনটেক্সট বা ইন দিস ম্যাটার লালমোহন বাবু হ্যাড ইউজড অ্যাট লিস্ট 10 ডিফারেন্ট অ্যাডজেক্টিভস ফর ফেলুদা ইচ আ ডে। ইচ আ ডে, ইচ আ ডে মানে এক এক দিন এক একটা, প্রত্যেক দিনের জন্য একটা করে, ইচ আ ডে বলেছেন। বলছে তার মধ্যে, এখানে তার মধ্যেটাকে যদি আমরা একসাথে যুক্ত করে দিই, ইনক্লুডিং একটা ফ্রেজ তৈরি করি, ইনক্লুডিং তার মধ্যে ছিল, ইনক্লুডিং। বলছে হতোদ্যম, হতোদ্যম মানে আমরা ডিস্ট্রেস কথাটা বলতে পারি, দেখো এগুলো সবই মোটামুটি সিনোনিম। সো ডিস্ট্রেসড বা বিষণ্ণ, বিষণ্ণ বলতে আমরা ডিপ্রেসড বলতে পারি। হতোদ্যম মানে যার কাজের উৎসাহ নেই, সো ডিস্ট্রেসড বলতে পারো, দুর্দশাগ্রস্ত সেই টাইপের, বা ডিপ্রেসড বিষণ্ণ। বিমর্ষ বলতে পারো, বিমর্ষ বলতে আমরা এখানে মোরস বলতে পারি, ঠিক আছে, মোরস বলতে পারি। বা আমরা নিস্তেজ বলতে লাইফলেস বলতে পারি, লাইফলেস, নিস্তেজ। নিষ্প্রভ বলতে ডাল বলতে পারি, যার মধ্যে কোনো প্রাণের উচ্ছলতা নেই, ঠিক আছে, লাইভলি নয়, সো ডাল কথাটা বলা যেতে পারে। এবং ইত্যাদি মানে ডেফিনেটলি এটসেট্রা আছে, এটসেট্রা। ঠিক আছে, তাহলে বাট ইন দি সেম কনটেক্সট বা ইন দি সেম ম্যাটার, in this matter lalmohon babu had used at least 10 different adjectives for feluda each a day including distressed, depressed, morose মানে হচ্ছে বিমর্ষ, নিস্তেজ মানে লাইফলেস, যার মধ্যে কোনো প্রাণের
সঞ্চার করা হয়নি বা সে খুব ঝিমিয়ে পড়েছে, লাইফলেস, বা তুমি বলতে পারো যে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ কথাটা এখানে বলা যেতে পারে। এবং নিষ্প্রভ বলতে ডাল, অর্থাৎ যেখানে কোনো রকম কোনো প্রাণোচ্ছলতা নেই, এটসেট্রা। তারপর বলছেন আজ আর থাকতে না পেরে সোজাসুজি ফেলুদাকেই প্রশ্ন করে বসলেন। আজ আর থাকতে না পেরে, আজ টুডে, থাকতে না পেরে, তার মানে বলতে পারি বিইং আনএবল, অসমর্থ হলো কি করতে, থাকতে না পেরে মানে কি, নিজেকে কন্ট্রোল না করতে পেরে। তাহলে বিইং আনএবল টু কন্ট্রোল হিমসেলফ, নিজেকে কন্ট্রোল করতে না পেরে, এটা বলতে পারো। কিংবা এটা বলতে পারা যায় যে ব্যাপারটা নিতে পারলেন না। এই যে এতদিন ধরে একই অবস্থা চলছে ফেলুদার, মনমরা সিচুয়েশন, এটা নিতে পারলেন না। সো আনএবল টু টেক ইট এনি লঙ্গার, এটা বলা যেতে পারে। তাহলে টুডে বিইং আনএবল টু কন্ট্রোল হিমসেলফ এনি লঙ্গার, নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে, কিংবা বিইং আনএবল টু টেক ইট এনি লঙ্গার, ব্যাপারটা নিতে না পেরে, সহ্য করতে না পেরে। বলছে সোজাসুজি ফেলুদাকেই প্রশ্ন করে বসলেন, মানে ফেলুদার দিকে সোজা তাকিয়ে প্রশ্ন করলেন। আমরা এখানেও কিন্তু একটা পার্টিসিপল ব্যবহার করছি, লুকিং স্ট্রেট অ্যাট ফেলুদা, লুকিং স্ট্রেট অ্যাট ফেলুদা। তাহলে এখানে দেখো বিইং আনএবল একটা পার্টিসিপল ব্যবহার করা হলো, তারপরে আমরা একটা অ্যান্ড বসাবো এবং তারপরে আবার একটা পার্টিসিপল, অ্যান্ড লুকিং স্ট্রেট অ্যাট ফেলুদা। তাহলে বিইং আনএবল টু কন্ট্রোল হিমসেলফ এনি লঙ্গার, বা being unable to take it any longer and looking straight at ফেলুদা, ফেলুদার দিকে সোজাসুজি তাকিয়ে তিনি প্রশ্ন করলেন। তাই তো, প্রশ্ন করে বসলেন মানে কি, তিনি প্রশ্ন করলেন। তাহলে হি আস্কড, তিনি প্রশ্ন করলেন। এবার কমা ইনভার্টেড কমা আসছে যে মশাই আপনাকে কদিন এত ম্রিয়মাণ দেখছি কেন। মশাই মানে স্যার বলতে পারো, ঠিক আছে। আপনাকে এত ম্রিয়মাণ দেখছি কেন, তার মানে আপনি দেখে কেন মনে হয় এত ম্রিয়মাণ। তাহলে ওয়াই ডু ইউ, আপনাকে দেখে মনে হয়, ওয়াই ডু ইউ সিম, আপনাকে দেখে মনে হয় এত ম্রিয়মাণ বা এত প্রি অকুপাইড, বা নিজের চিন্তাতে নিজে মত্ত আছেন, কারোর সাথে খোলামেলা কথাবার্তা বলছেন না বা হাসি খুশি নেই। তাহলে তুমি এখানে বলতে পারো ওয়াই ডু ইউ সিম সো প্রি অকুপাইড, অর্থাৎ নিজের মধ্যে নিজে মগ্ন থাকা, নিজের চিন্তা নিজে বিভোর থাকা। সো অকুপাইড, প্রি অকুপাইড, কদিন থেকে, ফর লাস্ট ফিউ ডেজ, ফর লাস্ট ফিউ ডেজ, কোয়েশ্চেন মার্ক। দেখো এখানে আর একটা জিনিস কিন্তু উজ্জ্ব আছে, কিন্তু ব্যাপারটা বলতে চাইছে কোনো প্রবলেম হয়েছে। সো এটা প্রশ্ন করতে পারো ইজ দেয়ার এনি প্রবলেম, ইজ দেয়ার এনি প্রবলেম। এটা কিন্তু ট্রান্সলেশনে কোথাও বলা নেই, বাট ভাবগতভাবে একটা দেখো প্রশ্ন চলেই আসছে, কোনো কি প্রবলেম হয়েছে আপনার। সো আমরা বলতে পারি যে স্যার ওয়াই ডু ইউ সিম সো প্রিঅকুপাইড ফর লাস্ট ফিউ ডেজ, গত কিছুদিন ধরে আপনি এত ম্রিয়মাণ কেন। ইজ দেয়ার এনি প্রবলেম, কিছু প্রবলেম হয়েছে। তারপরে বলছে ফেলুদা সোফায় হেলান দিয়ে সামনের কফি টেবিলের ওপর পা ছড়িয়ে বসেছিল মেঝের দিকে তাকিয়ে। এখানে দেখো বেশ কয়েকটা পার্টিসিপল আছে। ফেলুদা সোফায় হেলান দিয়ে, এটা একটা পার্টিসিপল। তারপর বলছে বসেছিল মেঝের দিকে তাকিয়ে কফি টেবিলের উপর পা ছড়িয়ে, এটাও কিন্তু একটা পার্টিসিপল। সামনে কফি টেবিলের ওপর পা ছড়িয়ে, সামনের কফি টেবিলের ওপর পা ছড়িয়ে, হুম, আর বসেছিল মেঝের দিকে তাকিয়ে। তাহলে আমরা দুটো যদি পার্টিসিপল অ্যাড করি তাহলে একটা তো সাবজেক্ট ভার্ব তৈরি করতে হবে। সেক্ষেত্রে এই বসেছিল মেঝের দিকে তাকিয়েটাকে আমরা সাবজেক্ট ভার্ব করে মেন যে ক্লজ সেটা তৈরি করি। তাহলে আমরা বলতে পারি যে সোফার ওপর হেলান দিয়ে, তাই তো। তার মানে লিনিং, আমরা এখানে পার্টিসিপল যুক্ত করছি, তাহলে লিনিং আগেনস্ট আ সোফা, অর্থাৎ সোফাতে হেলান দিয়ে, লিনিং আগেনস্ট আ সোফা। লিন আগেনস্ট মানে কোনো কিছুর উপর ভর দিয়ে বসা। সো লিনিং আগেনস্ট আ সোফা। এখন দেখো দুটো পার্টিসিপল পরপর না লিখে আমরা একটা পার্টিসিপল লিখলাম প্রথমে, তারপরে মেন যে সেন্টেন্সটা, মেন ক্লজটা লিখলাম, তারপরে আবার একটা পার্টিসিপল যুক্ত করব। সো লিনিং আগেনস্ট আ সোফা, তাহলে ফেলুদা মেঝের দিকে তাকিয়ে বসেছিল। ফেলুদা ওয়াজ স্টিয়ারিং, বসেছিল মানে এখানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ফেলুদা ওয়াজ স্টিয়ারিং, মেঝের দিকে তাকিয়ে মানে একদৃষ্টে তাকিয়েছিল, তাহলে ফেলুদা ওয়াজ স্টিয়ারিং অ্যাট দি ফ্লোর, স্টিয়ারিং অ্যাট হয়, অ্যাট দি ফ্লোর মেঝের দিকে তাকিয়েছিল।
তারপরে কি বলছে, সামনে কফি টেবিলের উপর পা ছড়িয়ে। তাহলে এইখানে আমরা একটা নিয়ে আসছি পার্টিসিপল, অর্থাৎ পা ছড়িয়ে দিয়েছিল, তার মানে রেস্টিং হিজ ফিট, resting his feet on a small coffee table, on a small coffee table, অবশ্য কফি টেবিলগুলো ছোটই হয়, on a small coffee table at the front, at the front। তাহলে এই যে রেস্টিং হিজ ফিট, পাটাকে ছড়িয়ে দিয়েছিল মানে কি কফি টেবিলের উপর পাটাকে রেখেছিল। তাহলে রেস্টিং হিজ ফিট, কফি টেবিলের উপরে পাটাকে রেখেছিল। সো রেস্টিং ইজ ফিট অন এ স্মল কফি টেবিল, ছোট্ট কফি টেবিলের উপরে রেখে দিয়েছিল, অ্যাট দি ফ্রন্ট, যে কফি টেবিলটা সামনে ছিল, অ্যাট দি ফ্রন্ট। তাহলে দেখো আমরা দুটো পার্টিসিপল যুক্ত করছি, লিনিং अगेंस्ट আ সোফা এটা প্রথমে করলাম এবং তারপর রেস্টিং ইজ ফিটটা পরে করলাম মেন সেন্টেন্সটা লেখার পরে। সো যদি একই সেন্টেন্সে দু তিনবার আমাদের পার্টিসিপল লিখতে হয়, তখন হয় আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি, নয়তো আমরা পার্টিসিপলের পজিশনটা চেঞ্জ করে দেবো, অবশ্যই মিনিংটাকে এক রেখে। এবং আজকে ক্লাসের লাস্ট সেন্টেন্স, লালমোহন বাবুর প্রশ্নের পরেও সেই একইভাবে বসে রইল। তার মানে সে কিছু উত্তর দিল না, লালমোহন বাবুর প্রশ্নের কোনো উত্তর দিল না, তাই তো? তার মানে সে কিছু বলল না, তাহলে হি সেড নাথিং, সে কিছু বলল না। আমরা এখানে অবশ্যই সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। হি সেড নাথিং উত্তরে, তাহলে ইন রিপ্লাই টু, কার রিপ্লাই? লালমোহন বাবুর প্রশ্ন, তাহলে ইন রিপ্লাই টু লালমোহন বাবুজ রিপ্লাই, সরি, বা লালমোহন বাবুর প্রশ্ন, তাহলে একটা কোয়েশ্চেন হবে, তাই তো? লালমোহন বাবুর কোয়েশ্চেন এটা হবে। কিংবা তোমরা এরকম ভাবে বলতে পারো যে হি সেড নাথিংটাকে তোমরা বলতে পারো হি ডিড নট রিপ্লাই। এখানে সেড ভার্ব আসছে, কিন্তু আমি এখানে রিপ্লাইটাকেই ভার্ব করছি। হি ডিড নট রিপ্লাই, সে উত্তর দিল না। টু, টু কিসে উত্তর দিল না? লালমোহন বাবুর প্রশ্ন। হি ডিড নট রিপ্লাই টু লালমোহন বাবুজ, প্রশ্নটাকে আমি একবার কোয়েশ্চেন লিখেছি, নেক্সট টাইম আমি কোয়ারি লিখতে পারি, কোয়ারি মানে জিজ্ঞাসা। তাহলে হি ডিড নট রিপ্লাই টু লালমোহন বাবুস কোয়ারি, সে লালমোহন বাবুর জিজ্ঞাসার কোনো উত্তর দিল না, মানে সে একইভাবে বসে রইল। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। চাইলে তোমাদের আনসার তোমরা কমেন্টে লিখে পাঠাতে পারো, আমি আমার সময় মতো সেটা অবশ্যই কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।